দেখুন, সাম্প্রদায়িক শক্তিকে মানে যারা হিন্দুত্বের কথা বলে তাদেরকে মুসলমানরা ভোট দেবে না, এটা খুব স্বাভাবিক কথা। এটার মধ্যে বিরাট কোনো গবেষণার দরকার নাই, রকেট সায়েন্সের দরকার নাই। আমরা যদি বলি যে ভাই মুসলমানকে আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক করব, তাদেরকে অধিকার দেব না, তাদের ধর্মীয় অধিকার কেড়ে নেব, তাদের খাদ্যের অধিকার কেড়ে নেব, তাদের চলার অধিকার কেড়ে নেব, তাদের পরনের অধিকার কেড়ে নেব, তাহলে কোন মুসলমান বিজেপিকে ভোট দিতে যাবে? আর এটা তো বিজেপির ঘোষিত নীতি। ইউপিতেও তাই করেছে অমিত শাহ, যে আমরা মুসলমানদের ভোটই নেব না। তাই আজকে বিজেপি পার্টিতে যারা জয়ী বিজেপি পার্টির আজকে প্রতিনিধি, একটা মুসলমান দেখাতে পারেন কি? বিজেপি পার্টির যে মন্ত্রিসভা আজকের, একটা মুসলমান দেখাতে পারেন কি? তাই মুসলমানরা ভোট দেবে না, খুব স্বাভাবিক। এটা চাইলেও দেবে না, না চাইলেও দেবে না। তাদের বিশ্বাস অর্জন করার মতন কোনো যোগ্যতা এই দলের নেই, তাই সে পাচ্ছে না। কে কি বলছে জানি না। আমি এর আগেও বাম কংগ্রেস একসঙ্গে লড়াই করার কথা বলেছি, আজও বলছি। কোথায় কে কি বলছে আমার জানা নেই, তাদের বলার পিছনে কারণ আমার জানা নেই। আমরা কদিন আগেই কালীগঞ্জে ভোট করেছি বাম কংগ্রেস মিলেমিশে। আমরা মুর্শিদাবাদেও নির্বাচন করেছি কংগ্রেস বাম মিলে। কংগ্রেস বাম একটা বিকল্প শক্তি হবার সম্ভাবনা তৈরি করতে পারে, না হলে বাংলা বাঁচবে না, এটুকু বলতে পারি। এর একবার ববি বাঙালির গর্ব, গণতন্ত্রের উজ্জ্বল প্রতীক বলে শ্রদ্ধা জানিয়ে সকালে ববি করতে পারে, যদি জ্ঞান হয় ভালো। মেয়র বলে কথা। এই কলকাতার চেয়ার একদিন মেয়র ছিল চিত্তরঞ্জন দাস, আর এক মেয়র দেখতে পাচ্ছেন। পাকিস্তানি ইন্টেলিজেন্স অফিসারকে ভারতীয় হোয়াটসঅ্যাপ তারাকে সাহায্য করার অভিযোগে গ্রেপ্তার বর্তমানে মেয়রের যুবক বঙ্গে হতে পারে। পাক চর শুধু বঙ্গে নাই, সারা দেশের বিভিন্ন জায়গায় পাকিস্তানি চর পাওয়া যাচ্ছে। আমাদের সাংবাদিক জগতে পাওয়া গেছে, আমাদের নিরাপত্তার রক্ষীদের তাদের মধ্যেও পাওয়া গেছে। পাক চর তাদের মতো করে চেষ্টা করছে শাখা পোশাখা বিস্তার করার জন্য। সেখানে কেউ প্রলোভনে পা দিতে পারে, প্রলোভনে সে আকৃষ্ট হতে পারে। কিন্তু হচ্ছে, চলছে, এটার মধ্যে নতুনত্ব কিছু নেই। বাংলা না, সারা দেশ জুড়েই জাল পাকিস্তান এবং আজকে বাংলাদেশকে সহোদর পেয়েছে, তারা বিস্তার করার চেষ্টা করছে। মনে রাখবেন, ভারতবর্ষের বিরুদ্ধে আজকে যারা শত্রু করার জন্য প্রাণপণে চেষ্টা করেছে, সেই অক্ষটার নাম চায়না, পাকিস্তান, বাংলাদেশ। চীন, পাকিস্তান, বাংলাদেশ মিলে যে অক্ষ তৈরি হয়েছে, সেই অক্ষ ভারতবর্ষের জন্য আগামী দিনের বড় বিপদের কারণ।